নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে এখানে আমরা কোষে দেখি 1.5-এর 4 নাম্বার থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। আর এই ক্লাসটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5-এর দ্বিতীয় ক্লাস হচ্ছে। ভাই প্রথম ক্লাসটা ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর অঙ্কটা দেখো, স্ক্রিনে চলে এসছে, পড়ে শোনাচ্ছি। এম এর মান কত হলে এই যে সমীকরণটা আছে এর বিজোড়দ্বয় পরস্পরের অনন্যক হবে। মানে এখানে আমাদের এম এর মান বার করতে হবে। তো বলে দিয়েছে যে এম এর মানটা কত হলে এর যে দুটো বীজ বেরোবে সেই বীজ দুটো একে অপরের অনন্যক হবে। তো এখন প্রশ্ন এলো যে ভাই অনন্যক মানে কি? তো অনন্যক মানে হচ্ছে কোনো একটা সংখ্যা এর উল্টোটা মানে হচ্ছে 5/3, এটা হয়ে গেল এর অনন্যক। মানে 3/5 আছে, লবটাকে উল্টে দিলাম, মানে এর উল্টো হয়ে গেল কত? 5/3। তাহলে এরকম করে বলা হয় যে ভাই 3/5-এর অনন্যক হলো 5/3। আবার এটাও বলা হয় যে 5/3-এর অনন্যক হলো 3/5। এটা যদি এর উল্টো হয় তাহলে এটাও এর উল্টো হবে। তো এইরকম হচ্ছে ব্যাপার। একই রকমভাবে যদি এখানে 7 বলা হয় তাহলে 7-এর অনন্যক কি? তো এখন এখানে তোমরা ঘাবড়ে যাবে। ভাই এখানে ঘাবড়ানোর কিছু নেই, 7-এর নিচে কিছু নেই, মানে তোমরা ভেবে নাও যে 1 আছে। তাহলে 1 যদি হয় তাহলে এর উল্টো বার করতে সহজ হয়ে গেলো, কত? 1-এর 7 হয়ে গেল। তাহলে 7-এর অনন্যক বা 7-এর 1-এর অনন্যক হচ্ছে 1-এর 7, আর 1-এর 7-এর অনন্যক হচ্ছে কত? 7/1। তাহলে অনন্যক সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা হয়ে গেল। এরপর আমরা আসছি অঙ্কতে। অঙ্কতে বলে দিয়েছে যে বিজোড়দ্বয় পরস্পরের অনন্যক হবে। মানে একটা যদি আমাদের বীজ বেরিয়ে যায় যে 1m, তাহলে একটা কত হবে? 1/m হবে। একটা যদি বেরিয়ে যায় আমাদের 10, তাহলে একটা কত হবে? 1/10 হবে। তো এখানে যদি আমরা মনে করি একটা আলফা, তাহলে আরেকটা কত হবে আমাদের? 1/α হবে। তো সেই জন্য সমীকরণটার বীজগুলোকে আমরা প্রথমে মনে করব, দিয়ে এখানে লিখবো আমরা যে মনে করি দ্বিঘাত সমীকরণ এর বিজোড়দ্বয় হলো আলফা ও 1/α। তাহলে দুটো বীজ আমরা পেয়ে গেলাম। তো কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যখন আমরা পেয়ে যাই তখন সেখান থেকে বীজ দুটোর মানে যোগফল বার করতে পারি আমরা, আর গুণফল বার করতে পারি। আর সেইটার সম্পর্ক থেকে আমরা এখানে এম এর মান বার করব। তো এখন কোশ্চেন হলো যে যোগফলটা নিয়ে অঙ্কটা করব না গুণফলটাকে নিয়ে অঙ্কটা করব। তো এখানে যোগফলটা নিয়ে করতে যাব না, কারণ যোগফলটা দিয়ে করলে আমরা আরেকটা দ্বিঘাত সমীকরণ সৃষ্টি হয়ে যাবে, মানে প্রসেসটা একটু লম্বা হবে। ওই জন্য আমরা বীজ দুটোর গুণফল নিয়ে সেই সম্পর্ক থেকে আমরা এটার এম এর মান বার করব। তো আমরা এখন বলবো যে আমরা জানি যে সমীকরণের বীজদ্বয় গুণফল সমান ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। এটা আমরা জানি। তোমরা যদি যারা দেখছো এখানে হঠাৎ করে, তো তাদের জন্য বলবো যে ভাই যে কোনো ক্লাস শুরু হওয়ার মানে চ্যাপ্টার শুরু হওয়ার প্রথম ক্লাসটা তোমরা দেখে নেবে, কারণ সেখানে কিন্তু সব সূত্র বা ইনফরমেশন দেওয়া হয় সেই জন্য। তাহলে এটা আমরা জানি। এখন আমরা কি করব, এখানে বীজদ্বয়ের গুণফল বলতে এখানে আলফা ইন্টু 1/α, আর এখানে ধ্রুবক পদ বলতে এখানে m+7, আর এখানে x স্কয়ারের সহগ বলতে এখানে 4। তাহলে এটা হয়ে গেল। তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে কি 1 বাঁচবে। তার মানে আমরা লিখতে পারি যে m+7/4 = 1, বা m+7 = 4, বা m = 4 - 7, বা m = -3। তাহলে এখানে m এর মান আমরা পেয়ে গেলাম। দিয়ে আমরা এখানে কি লিখব? অতএব নির্ণয় m = -3। তাহলে এটা হয়ে গেল কি আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটাকে আমাদের করতে হবে। অঙ্কটা খুবই ছোট, শুধু প্রথম কি হচ্ছে ধারণাটা একটু নিয়ে নিতে হবে ভালো করে। প্রথম ক্লাসটা কত নম্বর? 5 নম্বর। কি বলছে সমীকরণটা? বলছে যে b - c x² প্লাস c - a x প্লাস a - b = কত হয়ে গেল? 0 হয়ে গেল। তো এখানে কি বলে দিয়েছে যে সমীকরণের এই দ্বিঘাত সমীকরণটার বিজোড়দ্বয় কি হবে? সমান বলে দিয়েছে। আর এখানে আমাদের কি বার করতে হবে, মানে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে 2b = কত? a + c। এটা আমাদের প্রমাণ করতে দেখাবে। এখানে আমাদের কি বলে দেওয়া হয়েছে যে বিজোড়দ্বয়
সমান। তাহলে আমরা এখানে কেমনভাবে শুরু করবো অঙ্কটা, যেহেতু বিজোড়দ্বয় সমান বলেছে তাহলে সেখান থেকে শুরু করব। আমরা বলবো যে যেহেতু সমীকরণটি, বা এমনি খুব ভালো করে লিখো, দ্বিঘাত সমীকরণটি সমীকরণটি বীজদ্বয় সমান, অতএব কি হয়, নিরূপকটা 0 হয়, তাহলে অতএব নিরূপক ইজিক্যাল টু কত হবে, 0 হবে, এটা আমরা জানি। এখন আমরা কী করবো, অতএব দিয়ে এর যে নিরূপক মানে কোনটা, বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপক তো ওটা হয় একটা সাধারণ সমীকরণ, এটা ভুলে যাও না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, সাধারণ রূপ, বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে গেলো কি, এখানে হয়ে গেলো নিরূপক হয়ে গেলো। তাহলে এখানে এটা আমাদের 0 দেখাতে হবে, মানে এই আকারে নিয়ে আসবো আমরা। তাহলে বি হচ্ছে এখানে এটা, এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তার মানে এখানে কী হলো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে বি মাইনাস সি, আর সি বলতে এখানে এ মাইনাস বি ইজিক্যাল টু 0, এটা নিরূপক হয়ে গেল, ইজিক্যাল টু কত, 0। এবার এটাকে মানে একটু কষে নিয়ে এলেই কিন্তু আমরা এই সম্পর্কটা খুঁজে পাবো। তাহলে এখানে প্রথমে কী করবো, সূত্র দিয়ে এটাকে ভাঙবো। তাহলে এখানে চলে এলো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4টাকে রেখে দিচ্ছি, এটাকে গুণ করে দিচ্ছি, বি ইন্টু এ মানে হয়ে গেল কত, এ বি, বি ইন্টু বি মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, আর এখানে সি ইন্টু এ মানে মাইনাস সি এ, সি ইন্টু বি হলো প্লাস হয়ে গেলো কত, বিসি ইজিক্যাল টু কত, 0। এখন কী করবো, 4টাকে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে গেলো আমাদের সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি মানে মাইনাস 4ab মাইনাস 4 ইন্টু মাইনাস বি, তার মানে প্লাস হয়ে গেলো কত, 4b স্কোয়ার, এই মাইনাসটা হয়ে গেলো প্লাস, তাহলে 4ca, এটা হয়ে গেলো কত, মাইনাস 4bc ইজিক্যাল টু কত, 0। তাহলে এখানে দেখছি আমরা যে কী কী কাটাকাটি যাচ্ছে বা কী কী ক্যান্সেল আউট হচ্ছে। তো এখানে দেখো সবগুলো আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস দেখো, এখানে 2ca আছে, এখানে 4ca আছে, তার মানে কত, 2ca বাঁচবে এখানে, তাহলে এখানে কী হয়ে গেলো, সি স্কোয়ার হয়ে গেলো প্লাস 2ca হয়ে গেলো, প্লাস এখানে এ স্কোয়ার থাকলো মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইজিক্যাল টু 0। তো এবার ধ্যান দাও যে যেটা আমাদের বার করতে হবে, যেটা প্রমাণ করতে হবে, সেটা কি হচ্ছে 2b ইজিক্যাল টু a প্লাস সি, এখানে কিন্তু কোথাও আমাদের কোনো স্কোয়ার নেই। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের বার করতে হবে, তো এখানে দেওয়া আছে যে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারগুলো কোনো রকম কিন্তু কাটছে না। তাহলে এখানে কি করবো, এখানে কিন্তু আমাদের সূত্র লাগাতে হবে। এই স্কোয়ারগুলোকে দেখে নিয়ে আমাদের মনে হচ্ছে এই সূত্রটা, সেটা হচ্ছে কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজিক্যাল টু কত, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই সূত্রটা দেখে মনে হচ্ছে। তাহলে এই আকারে কিন্তু আমাদের এই বিষয়টাকে এখন সাজাতে হবে। তাহলে এটা আমরা পাবো এখন। তো এখন আমরা কী করবো, এখানে এটাকে সাজাবো। তাহলে এখানে দেখো কী হলো, সি স্কোয়ার হয়ে গেলো প্লাস এখানে কী আছে, এ স্কোয়ার আছে, ঠিক আছে। আর এখানে কি আছে, এই যে 4ab, তো 4abটাকে কী করছি, এখানে আমরা 2 করে দিচ্ছি, 2 করে দিই মানে এখানে কি হয়ে গেলো আমাদের প্লাস 2b তার এখানে হোল স্কোয়ার করে দিচ্ছি আমরা, হোল স্কোয়ার, তারপরে কী হলো প্লাস 2ca, তাহলে 2ca, তারপরে হচ্ছে ab, তার মানে হচ্ছে কি ab, তার মানে এটা হচ্ছে ab, তাহলে এটা কিসে মাইনাসে চলে এসছে। তো এখন আমি এটাকে প্লাস করে দিচ্ছি, মাইনাস করে করা যাবে। তাহলে এখানে কোথায় গেলো 2a হয়ে গেল, তারপরে বি বলতে এখানে 4 আছে, মানে হয়ে গেলো 2b হয়ে যাবে, তাহলে 2b হয়ে গেল, কত হয়ে গেলো 2b হয়ে গেল। তো এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের প্লাসে মাইনাস আছে এটাতে, তার মানে এটা যদি আমি এখন মাইনাস করে দিই এখানে, তাহলে এখানে মাইনাস মাইনাসে কত হয়ে গেলো, এটা তো এখানে প্লাসে দেখে যাবে, কিন্তু এটা এখানে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা মিলে গেলো এখানে। তাহলে আর এক রকমভাবে এটা প্লাস করে দিচ্ছি, দিয়ে এটা বন্ধনের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে এখানে কত হবে 2, এখানে কত হবে সি হবে, আর এই যেটা বি আছে সেটাকে মাইনাস 2b করে নিয়ে বন্ধনের মধ্যে রেখে দিচ্ছি, এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমার সেজে গেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca, প্লাস আকারে সেজে গেছে। এরপর আমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারি,
তো এটা কি বলছে আমাদের যে সি প্লাস এ, এটা মাইনাসটা আগে এখানে প্লাস হতো কিন্তু মাইনাস ভেতরে দেওয়া আছে ওই জন্য এটা কত মাইনাস 2b হবে, তার এখানে হোল স্কোয়ার হবে ইজিক্যাল টু কত হলো 0 চলে এলো। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে সি প্লাস এ মাইনাস 2b ইজিক্যাল টু 0। তাহলে এখানে হতে পারে আমাদের কি 2b ইজিক্যাল টু এ প্লাস সি। তাহলে এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি বলে দেবো আমরা যে প্রমাণিত। আর যে সূত্রটা আমরা ব্যবহার করছি সেই অভেদটা আমাদের পাশে কিন্তু লিখে দিতে হবে যে ভাই এই অভেদটাকে ব্যবহার করে নিয়ে কিন্তু আমরা এটাকে পেলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে আমরা ব্যবহার করে পেলাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা তোমাদের এখানে লিখছি। এখানে সমীকরণটা কি হচ্ছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সি প্লাস বি ডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণটা কি বলে দিয়েছে, বীজটা আমাদের সমান বলে দিয়েছে। প্রমাণ আমাদের কি দেখাতে হবে, প্রমাণ আমাদের দেখাতে হবে কি যে এ বাই বি ইজিক্যাল টু কত সি বাই ডি, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। বীজ দুই সমান বলে দিয়েছে, আর বীজ দুই যেহেতু সমান তাহলে আমরা কি বলবো নিরূপকটা 0 হবে। একই রকমভাবে আগে যেমন অঙ্কটা করলাম সেই রকম। তাহলে এখন বলবো কি যেহেতু দ্বিঘাত সমীকরণটি সমান অতএব নিরূপক ইজিক্যাল টু 0। অতএব যে নিরূপক কোনটা, এখানে বি বলতে এখানে পুরোটা বি মাইনাস সমেত ধরে নিতে হবে। এখানে বলো আমাদের মাইনাসটা কিন্তু ছেড়ে দিই, সেরকম করলে হবে না। তাহলে এখানে কী হলো, বি বলতে মাইনাস 2 এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার বলতে এরকম করে নিয়ে হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু। তাহলে এখানে দেখো এরপর এই দুইটা স্কোয়ারটা এও পাবে আর এখনও পাবে। তাহলে এটা হয়ে গেল কত মাইনাসটা 4 হয়ে গেল। তাহলে 4 এখানে করে থাকবে কত এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার হবে। আর এইটা যেটা আছে সেটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি পুরোটাকে। তাহলে পুরোটা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে এখানে 4 হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন বিষয়টা কি হলো, এই যে 4 আর এই 4 কিন্তু কেটে গেল। বাকি এটাকে আমরা সূত্রটা ভেঙে দিচ্ছি, মানে কত হবে যে এসি তার হোল স্কোয়ার প্লাস 2ac বি ডি প্লাস বি ডি স্কোয়ার, ঠিক আছে। ইজিক্যাল টু কত হলো, এখানে এটা যদি গুণ করে দিই আমরা তাহলে এ ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে এসি তার স্কোয়ার এ এর সঙ্গে ডি এর, তাহলে কত হলো প্লাস এ ডি তার স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল বি এর সঙ্গে সি, তাহলে প্লাস বি সি স্কোয়ার, আর বি এর সঙ্গে ডি তার মানে এটা হয়ে গেল প্লাস বি ডি তার স্কোয়ার। তাহলে এরকম আকারে কিন্তু চলে এলো আমাদের। এখানে দেখো এটা স্কোয়ার সি স্কোয়ার প্লাস আকারে আছে, এদিকে এসি এর প্লাস আকারে আছে, তাহলে এটার সঙ্গে এইটা কাটলো, আবার এইটার সঙ্গে এইটা কেটে গেল। তো এখন আমাদের কি বেঁচে আছে, এখানে বেঁচে থাকবে আমাদের যে 2acbd, আর এদিকে থাকবে আমাদের কত এডি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার এইটা। তো এখন আমি কি করব, এইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি পুরো। তাহলে পুরো যদি নিয়ে যাই তাহলে এদিকে কত হবে আমাদের এ ডি তার হোল স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে এ সি বি ডি একসঙ্গে আছে আর এটা আমাদের কি এখানে আলাদা আলাদা আছে, তাহলে এটাকে আমি এরকম করে সাজাবো এদের মতো করে। তাহলে এখানে আমরা 2AD করতে পারি আর এখানে BC করতে পারি, আর এটা এখানে প্লাস আকারে আছেই, তাহলে এখানে কত হয়ে গেল আমাদের BC হয়ে গেল, এটা তার স্কোয়ার হয়ে গেল। জিরোটা এদিকে লেখার কথা, আমি সেটাকে এইদিকে লিখলাম।
তাহলে এটা কি দেখো এরকম করে সেজে গেলো, বাড়তি কিছু লিখিনি, শুধু এটাকে সাজিয়ে নিয়ে লিখলাম আমি। তো এরপরে এটা সূত্র আকারে এটা দাঁড়িয়ে গেলো আমাদের যে এটার স্কোয়ার সমান হচ্ছে এইটা। তার মানে কি হয়ে গেলো এখানে যে এ ডি প্লাস প্লাস নয় মাইনাস হবে মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 0। তার মানে এখানে এ ডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0 বা এ বি ইজিক্যাল টু বি সি, বা কী বার করতে বলেছে ওখানে আমাদের এ বাই বি। তাহলে এখানে এটা রাখলাম আর বিটাকে নিচে নিয়ে এলাম, এখানে সিটাকে রাখলাম, ডিটাকে নিচে নিয়ে এলাম, দিয়ে ব্রেকেটে এখানে লিখব কি প্রমাণিত। 7 নম্বর অঙ্কটা সমীকরণটা এখানে লিখে নিচ্ছি। সমীকরণটা হলো এটা, এখানে বলে দিচ্ছি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা সমীকরণটা বলে দিয়েছে। আর সমীকরণের বাস্তবীজ বলছে হবে না, কোনো বাস্তবীজ নেই, থাকবে না। যদি আমাদের এ নট ইজিক্যাল টু বি হয়, এটা কিন্তু আমাদের বাই করতে হবে, এটা হতেই হবে, তাহলেই কিন্তু এটা হবে আমাদের। তো কখন হয় কোনো দ্বিঘাত সমীকরণের বীজের দ্বয় অবাস্তব কখন হয়? তো যখন আমাদের বি স্কোয়ার মাইনাস 4 সেটা মানে নিরূপকটা যখন আমাদের কত হয় নেগেটিভে চলে আসে, মানে লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়, তাহলে ওটাই আমরা বলবো এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় অবাস্তব অতএব নিরূপক লেস দেন 0, এইটা আমাদের দেখাতে হবে। তার মানে একই রকমভাবে আমরা বলবো যে অতএব নিরূপক বলতে এখানে কোনটা, এটা হচ্ছে আমাদের বি, এটা এ, এটা এখানে সি, তাহলে এখানে কত হলো বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে 2 ইন্টু এ প্লাস বি, এইটা তার হোল স্কোয়ার বলতে বি স্কোয়ার হয়ে গেলো এইটা, মাইনাস 4 এ বলতে এখানে কত 2a ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি বলতে এখানে কত 1 আছে আমাদের, ইজিক্যাল কত হবে, এটা 0 হবে না, কারণ আমাদের কী বলে দিয়েছে অবাস্তব বলে দিয়েছে, তার মানে এখানে লেস দেন আমাদের 0 হবে এইটা। এটা আমরা যেমন সমানটা যেমন সমানের পরে সমান দিয়ে দিয়ে সমানের পরে সমান দিয়ে দিয়ে নামি, সেই রকম আমরা একই রকমভাবে এটাকে লেস দেন করে করে নামবো, দিয়ে অঙ্কটাকে কষে কষে যাবো আমরা। তাহলে এখানে কী হলো, এটা সূত্র দিয়ে ভাঙবো, মানে এটা হয়ে যাবে 4 হয়ে যাবে 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে কত হয়ে গেলো, এটা 8 হয়ে গেল, 8 হয়ে গেল। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে লেস দেন 0। তাহলে এখানে কী হবে, 4টাকে এখন রেখে দিচ্ছি, এটা সূত্র যদি ভাঙি এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এইটা এখানে কত আছে মাইনাস এইটা আছে, তাহলে এখানে এটাকে এরকমই থাকতে দিচ্ছি, একে সঙ্গে ভাঙছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন 0। তাহলে কী হলো, এখানে 4টা যদি গুণ করে দিই তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 ab প্লাস কত হয়ে গেলো 4 বি স্কোয়ার হয়ে গেলো মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার লেস দেন 0। তার মানে কী আসছে এখানে আমাদের, দেখো 4টা এ স্কোয়ার আর 4টা বি স্কোয়ার, দেখেন 8টা এ স্কোয়ার 8টা বি স্কোয়ার আছে, তার মানে এখানে কত হবে মাইনাস 4 এ স্কোয়ার হবে প্লাস 8 এ বি থাকবে, আর এখানে কত মাইনাস 4টা কত হবে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হয়ে গেল, তাহলে লেস দেন 0 হলো এটা। দিয়ে এখানে 4 যদি কমন নিয়ে নিই, তাহলে 4 কমন নিলাম, মাইনাস হয়ে গেল মাইনাস 4, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের কত এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস এটা কত হলো বি স্কোয়ার হয়ে গেল এরকম লেস দেন 0। তাহলে এখানে মাইনাস 4 দিয়ে সূত্র এটা হয়ে গেল কত এ মাইনাস বি তার হোল স্কোয়ার লেস দেন 0। এরপর এখানে দেখো যে ভাই এইটা আমাদের হচ্ছে কিনা। এখন যদি আমাদের যদি এটা যদি বি হয়ে যায়, এটা ইজিক্যাল টু বি হয়ে যায়, নট ইজিক্যাল টু ওই জন্যই বলে দিয়েছিল আমাদের যে এটার সঙ্গে বিটা সমান হবে না। যদি এটার বিটা যদি সমান হয়ে যায় তাহলে এটার মানটা 0 চলে আসবে, পুরোটাই এখানে আমাদের 0 চলে আসবে, তাহলে নিরূপকটা আমাদের 0 হয়ে যাবে, তার মানে এখানে বাস্তব মান থাকবে। তো ওই জন্য আমাদের এটা বলা হয়েছে এখানে যে এ নট ইজিক্যাল টু বি।
আর এখানে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে ভাই নিরূপকটা কি নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভ আসছে মানে কি এখানে বীজোদ্বয় আমাদের কি হবে, এখানে প্রমাণ হয়ে গেল যে এখানে কি হবে, বাস্তব বীজ থাকবে না, তাহলে এটা হয়ে গেল কি আমাদের প্রমাণিত। মানে এখানে আমাদের দেখা যেত যে নিরূপকটা আমাদের নেগেটিভ আসছে সেইটা। 8 নম্বর অঙ্কতে সমীকরণটা বলছে এরকম করে যে 5x² প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু কত 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবং বীজদ্বয় আলফা ও বিটা, এখানে আমাদের একটা মান বার করতে বলেছে, মান নির্ণয় যে ভাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত হবে, সেটা আমাদের 1 নম্বর বার করতে বলেছে। তো একটু যদি ভালো করে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণে দুটো বীজ আমাদের বলে দেওয়া হয়েছে এবং সেই বীজগুলোর আমাদের একটা সম্পর্ক এখানে দেওয়া আছে, তার মান বার করতে হবে। তো এখানে দেখো বীজদ্বয়ের গুণফল এবং যোগফল সেটা আমরা জানি কি কি হয়, সমীকরণ থেকে আমরা বার করতে পারি। অতএব দিয়ে আমরা এখানে ডাইরেক্ট লিখব যে ভাই আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যেটা যোগফল হয় সেটা মাইনাস কত হয় x এর সহগ মানে 2 আর কত হয় এর সহগ মানে হচ্ছে কত x² মানে 5। একই রকমভাবে এবং বলতে পারি কত আমরা আলফা ইন্টু বিটা গুণফলটা আমরা বলতে পারি যে ধ্রুবক পদ মনে হচ্ছে কত -3 বা এখানে কত x² সব বলতে 5 হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে একটু সূত্রতে ভাঙছি আমরা। তাই এখানে কি দেওয়া আছে আমাদের আলফা স্কোয়ার দেওয়া আছে প্লাস বিটা স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এখানে কি চলেছে আলফা প্লাস বিটা কত আছে আমাদের -2/5 আছে, তার হোল স্কোয়ার আছে -2 আছে ইন্টু 3/5 এইটা আছে। দেখো স্কোয়ার করে দিচ্ছি মানে মাইনাসটা চলে যাবে, তার মানে এটা কত 4 হবে, এটা 5 5 25 হবে। এই মাইনাসটা এটা প্লাস করে দেবে, দিয়ে 3 দুগুণে 6 5 হবে। লসাগু করলে আমরা কত চলে আসছে আমাদের 5 চলে আসছে 25। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে কত হলো 4, এটা হয়ে গেল 5 5 25 বলতে 5 6 30 মানে হয়ে গেল আমাদের 34/25। তাহলে এটা হয়ে গেল কি আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান হয়ে গেল। এরপর আমাদের 2 নম্বরে কি বলে দিয়েছে, 2 নম্বরে আমাদের জানিয়ে দিয়েছে যে ভাই আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা সূত্রটা তো জানি যে এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব, তার মানে সূত্রটা কি হচ্ছে যে এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্রটা। তো এখানে মানগুলো বসিয়ে দাও। আলফা বিটার মান কত -2/5, তার মাথাতে কিউব আছে, প্লাস আলফা ইন্টু বিটা আছে, তার মানে এখানে মাইনাস কত হবে 3/5 আর এখানে কত হবে এটা -2/5 হবে। এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে যেহেতু মাথাতে আমাদের কি অড সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যা আছে 3 আছে, ওই জন্য কি মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে মাইনাসই থাকলো। 3 2 কিউব কত হয়ে গেল 8 হয়ে গেল, আর 3 কিউব 5 কিউব কত হয়ে গেল 5 5 25 আর 5 5 125, ঠিক আছে। প্লাস এই মাইনাসটা এখানে প্লাসই থাকলো, এটা 3 3 9 আর 3 দুগুণে 9 দুগুণে 18, তার মানে এখানে কত হয়ে গেল 18 হয়ে গেল বাই 5 5 25 হয়ে গেল। তাহলে লসাগু করলে কত আসছে ভাই এখানে 125 হবে আমাদের। 125 মানে হচ্ছে -8 প্লাস কত হচ্ছে 5 5 5 25 হচ্ছে 125, তাহলে 5 8 কত হবে 90 হবে। তার মানে কত হয়ে গেল এটা 82 হয়ে গেল, তার মানে হচ্ছে 82/125। এটা হয়ে গেল তোমার এ কিউব বি কিউবের মান হয়ে গেল। এরপর আমাদের এখানে 3 নম্বরে কি বলে দিয়েছে ভাই, 3 নম্বরে আমাদের বলে দিয়েছে যে 1/আলফা প্লাস 1/বিটা, এটা হয়ে গেল। তাহলে এখানে কি করব আলফা বিটা এখানে মানে লসাগু করব। তাহলে এখানে কি থাকবে আমাদের আলফা থাকবে আর এখানে কি থাকবে বিটা থাকবে। তাহলে এখানে দেখো এরপর মানটা বসাও, এখানে আলফার মান কত আছে আলফা প্লাস বিটা, এখানে
একটা নিচে নিচে মাইনাসটা এই সমানটা দিয়ে বড় দাঁড়িয়ে এটা মেন লাইনটা এখানে কত হয়ে গেল -2/5 আর এর গুণফলটা হয়ে গেল -3/5। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে 5 5 কেটে যাবে, মাইনাসটা উঠে যাবে, দিয়ে এখানে কি হবে 2/3 আমাদের হবে। তাহলে এটা হয়ে গেল কত 1/α + 1/β এর মান। এরপর আমরা দেখছি লাস্টে যে আলফা স্কোয়ার কত দেওয়া আছে, এবং লাস্টেরটা এখানে করে দিচ্ছি 3 4 নম্বর, এটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এরকমই আছে। তাহলে কী করবো, এটাকে যেমন করি লসাগু ওরকমই করছি এখানে আলফা বিটা। তাহলে করলে কত হচ্ছে, এখানে বিটা বিটা কেটে যাবে, তার মানে আলফা কিউব হবে প্লাস এখানে কত হবে বিটা কিউব হবে। তাহলে পরে দেখো এখানে মানটা এখানে বসাতে হবে। যদি এখানে দেখো দুটো কন্ডিশন হচ্ছে, যেহেতু আমাদের এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব আমরা এখানে অঙ্কতে করেছি, মানে এর মানটা আমরা বার করে ফেলেছি, ওই জন্য এখানে ডাইরেক্ট আমরা এখানে মানটা বসাতে পারি। যদি আমাদের এই পার্টটা না থাকতো তাহলে আবার এটা কী করতাম, সূত্রতে ভাঙতাম, সূত্রতে ভেঙে নিয়ে তারপরে মানটা বসিয়ে করতাম। যেহেতু এবার আমরা এখানে বসিয়ে দিয়েছি, ওই জন্য এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে মানটা লিখে দিচ্ছি। তোমাদের যদি পরীক্ষাতে শুধুমাত্র এটাই দেওয়া থাকে তো তোমরা কী করবে, সূত্রটা ভাঙার পরে কিন্তু আলফা বিটা ইন্টু বিটার মানটা বসাবে। তো এখানে কী করবো 82/125 বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে 82 হয়ে গেল বাই 125 হয়ে গেল। আর নিচে আছে আমাদের কত আলফা ইন্টু বিটা, তার মানে কত হচ্ছে -3/5 3/5 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 5 দিয়ে এটা গেল 5 5 25, তার মানে 5 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5 3 15 হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে গেল -82/5 3 15। তাহলে এটা হয়ে গেল কত আমাদের এইটার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এটা কিছুই নয়, এটা হচ্ছে সাধারণ জিনিস, যেখানে আমাদের এই সূত্রগুলো রিভাইজ হয়ে গেলো, দিয়ে আলফা বিটার যে সম্পর্ক সেটাও আমরা ডাইরেক্টলি করতে পারছি আমরা। বাকি এখানে আমরা শুরু করার সময় এটা লিখতে পারি যে আমরা জানি যে আলফা ইন্টু বিটা সমান হচ্ছে আলফা বিটা সমান এটা, দিয়ে মানটা বসি, এভাবে কিন্তু অঙ্কটা আমাদের হবে। এরপর আমরা আসবো কত 9 নম্বর অঙ্কতে, +bx + c = 0। ঠিক আছে, সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ বলে দিয়েছে, আর আমাকে এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ আমাদের এখানে বলে দিয়েছে, প্রমাণ যে b² = 2b² = 9ac, 2b² 9ac, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমরা কী বলেছি, এই সমীকরণটাতে বলে দিয়েছে ভাই যে একটা বীজ অপরটার দ্বিগুণ হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে মনে করি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় হলো কত হবে, একটা x হচ্ছে, তাহলে অপরটা কত হবে 2x। তাহলে এখানে আমরা কি জানি, আমরা দুটো জিনিস জানি যে ভাই x + 2, যে অতএব x + 2 মানে বীজদ্বয়ের যোগফল x + 2 সমান আমরা জানি কত x এর সহগ মানে হচ্ছে b মাইনাস a স্কোয়ার, x স্কোয়ার সহগ বলতে এখানে a হচ্ছে, এইটা হচ্ছে। আরেকটা জিনিস কী হচ্ছে এখানে যে x × 2x সমান কত আসছে আমাদের ধ্রুবক পদ বাই x স্কোয়ার সহগ বলতে এখানে a আছে, এইটা আছে। তো এখানে আমরা কী করবো এখন যে x × এইটা আছে, তার মানে এখানে কত হয়ে গেল আমাদের যে 2x² হয়ে গেল, আর এখানে কত গেল c/a হয়ে গেল। তাহলে এখন আমরা কী করবো x² সমান করতে পারি কি, x² সমান এখানে করতে পারি আমরা যে c/2a, এইটা হয়ে গেল। আর এখানে আমরা কী করবো, এখানে x কত হলো 3x হয়ে গেল, মাইনাস এখানে কত b/a আছে, তাহলে এখানে কত x সমান কত চলে এলো আমাদের -b/3a। তো এখানে যে x এর মানটা আছে এটাকে নাম দিয়েছি কত, আমি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিয়েছি কত 2 নম্বর সমীকরণ। দিয়ে আমরা কী বলবো যে 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে কী করবো এখানে, অতএব -b/3a তার হোল স্কোয়ার = c/2a। তাহলে কী দাঁড়ালো, স্কোয়ার করে দিলে মাইনাসটা উড়ে যাবে, দিয়ে এটা b² হয়ে যাবে, 3টা কত হয়ে যাবে 9 হয়ে যাবে, এটা a² হয়ে যাবে, এখানে c/2a আছে।
তাহলে এখানে এ আর এ একটাই কেটে যাবে, একটা বাঁচবে। তার মানে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে b²/9a এখানে কত হবে c/2 হবে। তাহলে 2টা যদি এদিকে গুণ করে দিই তাহলে কত হয়ে গেল, এটা 2b² হয়ে গেল, আর এখানে 9ac হয়ে গেল। ব্রেকেটে কী লিখবো আমরা, প্রমাণিত। তাহলে এরপর দেখো আমরা 10 নম্বর অঙ্কতে চলে এসেছি। এই অঙ্কটা কি হচ্ছে, একটু কনফিউজ করার চেষ্টা করছি আমাদের। কনফিউজ বলতে অঙ্কটা পড়ো তাহলেই বুঝতে পারবে। কি বলছে, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। পড়লাম কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা, যদি একটু ভেঙে নিয়ে বলার চেষ্টা করি তাহলে কি বলছে, যে সমীকরণের বীজগুলির অনন্যক, মানে এই যে সমীকরণটা আছে এই বীজগুলোকে প্রথমে জানতে হবে আমাদের, তার অনন্যকের দ্বারা যে সমীকরণটা গঠন হবে সেটা আমাদের বলতে বলেছে। তো প্রথমে কি করব, আমরা এই সমীকরণটাকে প্রথমে নাম দিয়ে দিচ্ছি, এটার 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে বলবো যে মনে করি এক নম্বর সমীকরণের বীজদ্বয় হলো কত হলো, আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি করতে পারি, অতএব দিয়ে আমরা করতে পারি যে ভাই আলফা প্লাস বিটা সমান কি হয় আমাদের, এক্সের সহগ মানে হচ্ছে কত, মাইনাস দিয়ে হয়, এক্সের সহগ মানে পি, আর এখানে x² সহগ মানে হচ্ছে 1, তার মানে এখানে দাঁড়িয়ে গেল কত, -p দাঁড়িয়ে গেল। এবং আলফা কমা বিটা মানে গুণফলটা কি হয়, ধ্রুবক পদ বাই x² সহগ বলতে ওখানে 1, তাহলে এটা চলে কত চলে আসছে আমাদের, 1 চলে আসছে। এগুলো আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে এই বীজগুলোর অনন্যক আমাকে নিতে হবে, তাহলে এখানে এই বীজগুলোর আমরা অনন্যক নিচ্ছি। 1 নম্বর সমীকরণের বীজগুলির অনন্যক হলো 1/আলফা ও 1/বিটা। এটা হয়ে গেল। এবং এই বীজগুলোর আমাকে কী করতে হবে, এই বীজগুলো দ্বারা গঠিত সমীকরণটি আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি বলবো আমরা, এবং এই বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণটি হলো কত হলো, আমরা জানি কি জানি ভাই, যে এখানে কি হয় আমাদের x² হয় মাইনাস এখানে কি হয়, বীজ দুটোর যোগফল হয়, মানে এখানে কি হবে 1/আলফা প্লাস 1/বিটা, বাইরে এখানে x থাকে, প্লাস 1/আলফা মানে বীজ দ্বয়ের গুণফল হয় ইন্টু 1/বিটা ইজিক্যাল টু কত হয়, 0 হয়। তাহলে এরপর কি করবো আমরা, এখানে x² মাইনাস আলফা এবং বিটা এখানে লসাগু যদি করলি তাহলে এখানে আলফা বিটা, এখানে চলে আসবে আমাদের আলফা প্লাস বিটা ইন্টু এক্স, প্লাস এখানে 1/আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি করবো, আলফা বিটার মান এখানে জানা আছে আমাদের, দেওয়া আছে এখানে, করে নিয়েছি আমরা। আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে, -p, তাহলে এখানে x² হয়ে গেল, এখানে কত হয়ে গেল -p উপরটাতে, আর নিচে আলফা ইন্টু বিটা মানে 1, তাহলে এখানে 1 হয়ে গেল ইন্টু এক্স, এখানে কত হয়ে যাবে, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি হলো, x², এই মাইনাসটা মিলে এখানে প্লাস হয়ে যাবে, p ইন্টু এক্স, তাহলে এখানে হয়ে গেল কত, px হয়ে গেল। নিচে তো 1 আছে, 1টা লেখার দরকার নেই, প্লাস এটা কত 1/1 মানে এখানে 1 হয়ে গেল ইজিক্যাল টু 0। তাহলে তোমরা এখানে কি বলবে, অতএব নির্ণয় সমীকরণটি হলো সমান কত হবে, x² প্লাস px প্লাস 1 ইজিক্যাল টু 0। কোনো কিছু না, ওই সমীকরণটা এখানে হয়ে গেছে। এভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের হবে। পরে যে 11 নম্বর অঙ্কটা আছে সেটা একই ধরনের হবে। তাহলে এটা তোমরা কি করবে, এই ভিডিওটাকে একটু বন্ধ করে নিয়ে তোমরা করার চেষ্টা করবে অঙ্কটা।
11 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। তো এখানে কি বলছে ভালো করে পড়ো, আগের অঙ্কটার মতোই বলছে কি যে সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি গঠন করো। মানে এই সমীকরণের বীজটাকে আমি দেখব, সেই সমীকরণগুলোর কি করব, বীজগুলোর আমি বর্গ নেব, আর সেই বীজগুলোর বর্গ করে নিয়ে তার দ্বারা যে সমীকরণটা গঠন হবে সেটা আমাদের এখানে বলতে বলছে। তাহলে আমি আগের মতো এটাকে নাম দিয়েছি কত, 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে কি বলবো যে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি যে ভাই আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে আমাদের এক্সের সহগ মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে 1। এখানে একটা মাইনাস হয়, সেটা সূত্রটা আমাদের আছে, তাহলে এটা হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল আমাদের কত 1 চলে এলো। এবং আলফা ইন্টু বিটা এটা সমান কত হয় ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, বলতে এখানে কত চলে আসছে 1 চলে আসছে, মানে এটাও আমাদের কত চলে এলো 1 চলে এলো। তাহলে এই জিনিসটা আমাদের এখানে হয়ে গেল। এরপর আমরা এখানে কি করব যে এই বীজগুলোর আমি বর্গ নেব। তাহলে এখানে কি করব, 1 নম্বর সমীকরণের বীজ দ্বয়ের বর্গ সমান কত হবে, বর্গ হলো আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, এবং এই বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণটি হবে কত হবে ভাই, আমরা জানি সেটা কি হয় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, মানে বীজদ্বয়ের যোগফল বলতে আলফা স্কোয়ার, এখানে বীজদ্বয় বলতে কি বীজটাই হচ্ছে এখানে আলফা স্কোয়ার আর বীজটাই হচ্ছে এখানে কি বিটা স্কোয়ার, সেই জন্য বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে এইটা ইন্টু এক্স প্লাস কি হয় আলফা স্কোয়ার এখানে বিটা স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এখানে 0 হবে। তাহলে হয়ে গেল এটা। এখন কি করব যে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা আসছে, তাহলে এটাকে আমি ভেঙে দিচ্ছি এরকম করে। তাহলে কি করবো, এটাকে আমি এখন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে আলফা ইন্টু বিটা, আর বাইরেটাতে কি আছে এক্স আছে, প্লাস দিয়ে এখানে আলফা ইন্টু মানে বিটা এক পাশে করে দিচ্ছি, তার হোল স্কোয়ার করে দিচ্ছি, এখানে 0 হয়ে গেল। তাহলে এরপর কি হলো এক্স স্কোয়ার মাইনাস এখানে কি করবো আলফা বিটার মানটা বসাও, এখানে কি আছে 1, তাহলে এখানে কত হয়ে গেল আমাদের 1 এর স্কোয়ার হয়ে গেল এটা। ঠিক আছে, মাইনাস কত হয়ে যাবে এখানে 2 ইন্টু আলফা ইন্টু বিটার মানটা হচ্ছে 1, তাহলে এখানে কত হয়ে গেল এটা 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে এরকম করে রাখলাম, এটাকে এরকম আছে এরকমই থাকতে দিলাম, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 1 এর স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে গেল 0 হয়ে গেল। এখন এক্স স্কোয়ার আর কি হচ্ছে 1 স্কোয়ার 1ই হয়, আর এখানে 2 1 কে 2 মানে কত হবে 1 মাইনাস 2 হবে, তার মানে এখানে কি থাকলো আমাদের 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, তার মানে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার, এখানে মাইনাস 1 আসবে আমাদের, আর মাইনাস 1টা এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল কত, এটা প্লাস হয়ে গেল এক্স ইন্টু 1 মানে হয়ে গেল এক্স হয়ে গেল, আর এটা হয়ে গেল কত প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি বলবো আমি, অতএব নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, মানে ওই সমীকরণটা আমাদের চলে এলো। তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারলে। আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই।